আয়াসের চেহারার সাথে মিল আছে, ভাইয়ের চেহারাটা আর আপনাদের দুজনকে মানাইছে। মানে কিভাবে মিল পায় আয়াসের চেহারার সাথে ওই যে আকাশের চেহারা, আমি এইটাই মানে খুঁজে পাই না। আর তারপরে আবার হচ্ছে দুজনকে অনেক মানাইছে। অনেক অনেক ধন্যবাদ। হিন্দু সাজলেন কেন? গত 3-4 দিন ধরে আর কি একটা কমেন্ট, মানে এরকম অনেক কমেন্ট আসতেছে অনেক আপুদের কাছ থেকে, অনেক ভাইয়াদের কাছ থেকে। তো আমি বলবো যে এখানে হিন্দু সাজার কোনো কিছু হয়নি, জাস্ট হচ্ছে এটা একটা মেকআপ লুক। আমি জাস্ট এটাই প্রেজেন্ট করার চেষ্টা করছি যে তোমরা চাইলে দ্য শাইনিং স্টার বিউটি পার্লারে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এইভাবে ব্রাইট সাজতে পারো। যে সকল হিন্দু আপুরা আছে তারা কিন্তু চাইলে এইভাবে সুন্দরভাবে ব্রাইট সাজতে পারে, কারণ অনেকেই জানে না যে এই পার্লারটা আসলে হিন্দু ব্রাইট সাজানো হয় কিনা, কারণ যেহেতু তাদের পার্লারটা নতুন, 1.5 মাস আর কি বয়স পার্লারটার। তো এই জন্য হচ্ছে আমাকে তারপর অনেক অনেক মডেল দিয়ে হচ্ছে তারা বিভিন্ন লুক ক্রিয়েট করে থাকে। তো সেইখানেই হচ্ছে আমি জাস্ট একটা লুক নিছি। আমি কিন্তু সেখানে কোনো ধরনের কোনো সিঁদুর পরি নাই, যার কারণে হচ্ছে মানে অনেকেই বুঝতেছে না এই ব্যাপারটা। তো এইটাই আজকে জাস্ট আর কি ক্লিয়ার করে দিলাম। এইটা জাস্ট একটা মেক ওভারের একটা জিনিস ছিল, যে আমি আর কি সবাইকে বোঝাইতে চাইছি যে এইভাবে কিন্তু তোমরা চাইলে মেক ওভার নিতে পারো, ঠিক আছে। আর এই পার্লারও হচ্ছে এইভাবে মেক ওভার দিয়ে থাকে, এই জন্যই। কিন্তু অনেকেই ভাবতেছে সেটা উল্টাপাল্টা ভাবার কোনো কিছুই নেই, কারণ এটা হচ্ছে একটা মেক ওভার ছিল। এখন অনেকেই ভুল ধারণা ছিল, যার কারণে আজকে আমি ভিডিওটা করে সবাইকে আর কি বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আপু আপনার মোটা হওয়ার রহস্যটা বলবেন প্লিজ প্লিজ প্লিজ। এই যে আমি কিন্তু আমার মোটা হওয়ার রহস্যটা বলে দিচ্ছি। স্ক্রিনে দেওয়া নাম্বারটা থেকে কিন্তু তোমরা এই মেডিসিনটা অর্ডার করতে পারো। অবশ্যই কিন্তু তোমাদের 3 মাসের কোর্সটা কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু তোমরা হচ্ছে সম্পূর্ণভাবে মোটা হতে পারবে, আর আমার মতো এইরকম বডি ফিটনেস কিন্তু রাখতে পারবো। তো অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে অর্ডার কনফার্ম করে ফেলো। আর এই মেডিসিনটা কিন্তু আমরা এই অরিজিনালটা দিয়ে থাকি, অন্য কোনো পেজে যদি পাও সেটা কিন্তু ফেক। তো এই জন্য বুঝে শুনে তারপর হচ্ছে নিবা, ঠিক আছে। আখি কারো কথায় কান দিবা না, তুমি তোমার কাজ করে যাও। তুমি না খেয়ে থাকলে কেউ তোমাকে খাবার দিবে না। হ্যাঁ আপু, এইটাই মনে করো, আমি যদি কাজ না করি কেউ একবেলা এসে আমাকে খাবার দিবে না। কিন্তু কথা বলার সময় এক একজন ঠিক মতো কথা বলতে পারে। অনেকের কমেন্ট দেখি আমি, সব কিছুই আমার নজরে আসে, যে কেন মনে করো এগুলা করতেছি। এগুলো বলতে অনেক কাজই অনেকের কাছে পছন্দ হয় না, সেটা নিয়ে আমার কোনো সে নাই। আমি হচ্ছে এখন বলতে গেলে সব কিছু প্রমোট করি, এটা আমার কাজ। তো অনেকে এই ব্যাপারটাই আর কি বুঝতেছে না যে আমি আমার কাজের জায়গা থেকে আমি কাজগুলো করি। অনেকেই ভাবে যে পার্সোনাল কোনো মানে পছন্দ বা কিছু, এগুলো আসলে কোনো কিছুই না। আমার যেটা কাজ সেটা আমি কাজটা কিভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলবো সেই জিনিসটাই আমি চেষ্টা করি। তো এই জন্য আমি বলবো সবাইকে যে মাঝে মাঝে তোমাদের অনেক কিছুই পছন্দ হয় না, সেটা অ্যাভয়েড করতে পারো। সেটা নিয়ে একটা খারাপ কমেন্টস, মানে এগুলো কখনোই ঠিক না। কয়েকদিন পরে শুনবো এই ছেলের সাথে রিলেশন। আপনি আপু ভুল জানেন, এই ছেলের সাথে আমার রিলেশন নেই, এই ছেলের সাথে হচ্ছে আমার প্রেম, ঠিক আছে। এটা কয়দিন পরই হচ্ছে আমি সবাইকে জানাবো, খুব সুন্দরভাবে ঘটা করে অনুষ্ঠান করব, যাতে করে সবাই বুঝতেও পারে, জানতেও পারে। আর আপনি যে আগে আগে জানছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দিন দিন সবাই সুন্দর হইতেছে, খালি আমি কাইল্লা হইতেছি। এই কমেন্টটা পড়ে আমার এমন হাসি আইছে, মানে আপু মনে অনেক কষ্ট থেকে আর কি কমেন্টটা করছে। যাই হোক আপু, তুমি নিজের যত্ন নাও, তাহলে দেখবে এমনি ফর্সা হবা, ঠিক আছে। সুন্দর হয়ে যাবা, মানে ফর্সা মানেই যে সুন্দর ওইটা কিন্তু না, কিন্তু সুন্দর হয়ে যাবা, ঠিক আছে। আপু যে মানে তুমি ফান করে কমেন্ট করছো নাকি এমনি করছো আমি আসলে বুঝতেছি না, কিন্তু আমার অনেক হাসি আসতেছে এই কমেন্টটা। এই যে এখানে ফেক আইডি নিয়ে চলে আসছে, কে কাকে দিয়ে ভাইরাল হয়েছে এটা সবাই জানে আপু, ঠিক আছে। আপনাকে পার্সোনালভাবে আমার কানে কানে এসে বলতে হবে না, আর আমার মসজিদের মাইক নিয়েও বলা লাগবে না যে কে কাকে নিয়ে ভাইরাল হয়েছে, কে কাকে দেখে ভাইরাল হয়েছে। আমি স্বার্থপর নাকি আপনার না জানলেও চলবে। এই আপনাদের মতো কিছু ভূতের না পাবলিক আছে না, মানে তারা হচ্ছে পাশের বাসার ভাবিদের মতন, মানে এই ঘরের কথা ওই ঘরে লাগায়, এই জায়গার কথা ওই ঘরে লাগায়, এগুলোর ধরে উষ্টা দেওয়া উচিত একদম। আপু বেইমানের কথা মনে করাচ্ছে, বিড়ালের সাথে সময় কাটানো অনেক ভালো। মানুষের থেকে পশু প্রাণী অনেক ভালো, শত গুণে ভালো। একটা পশু প্রাণীর কাছে যদি তুমি মনের দুঃখ কষ্ট শেয়ার করো, দেখবা সে তোমার দিকে নির্বাক হয়ে তাকায় থাকবে, মানে এমনভাবে তাকায় থাকবে মনে হবে যে তোমার সব কষ্ট সে বুঝতে পারতেছে। কিন্তু মানুষ মানে খুবই খারাপ, মানুষের কাছ থেকে দূরে থাকাটাই ভালো, মানে খারাপ মানুষের কাছ থেকে, ঠিক আছে। আর এই খারাপ মানুষ আমাদের আশেপাশে অহরহ আছে, যারা হচ্ছে মুখোশ পরে থাকে, মুখোশধারী শয়তান।
ওলে আমার বড়লোকের বাচ্চা, একটা আপু কমেন্ট করছে। আমি হয়তো এই ভিডিওটা হচ্ছে আমি একটা সাউন্ডে বানাইছিলাম, আমি এখানে কাউকে মিন করি নাই, কোনো কিছু বলি নাই, জাস্ট একটা সাউন্ডে ভিডিও বানাইছিলাম। আপু কমেন্ট করছে আমি নাকি বড়লোকের বাচ্চা। আমি আপু কখনোই আমি কোনো ভিডিওতে বলি না যে আমি বড়লোকের বাচ্চা, কারণ আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলেকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আহামরি কোনো কিছুই চাই না আল্লাহর কাছে। আমি সবসময় চাই যে আমি সাধারণভাবে জীবনযাপন করতে। কোনোদিন আমি কোনো ভিডিওতে বলিও নেই যে আমি বড়লোক, আমার অনেক কিছু আছে, অনেক কিছু হচ্ছে। কোনো ভিডিওতে তোমরা এরকম দেখতে পারবে না। আপুর মনে হয় ভুল ধারণা, যার কারণে আপু এই কমেন্টটা করছে। তো যার কারণে আমি ভিডিওটা বানিয়ে দিলাম যাতে আপুর ভুল ধারণাটা ভাঙে। হাই ওই যে মূল ব্যস্ত নিয়ে আসেন, এই নাও নুর সাথে কথা কও। এ তাড়াতাড়ি রানবো। ভালো আছি তো শিউলি। হ্যাঁ হ্যাঁ, বেড়াতে তো কোনদিন আসলি না, আমরা গরিব মানুষ তাইতি। আমি তো চিনি না, তোর বর্তা আমাকে বাড়ি চেনে। হ্যাঁ আচ্ছা, হে শিউলি আসিস কেন বেড়াতি? আচ্ছা তাহলে ভোর হইতে বেশি কথা দেই না। আচ্ছা বুঝছো, শিউলি তো চেহারা সুইগানো ভালো না, বুঝছো? ভালো না হলো শিউলি ভালো আছে, ব্যবহার আসার ভালো আছে। হ্যাঁ শিউলি ব্যবহার আসার ভালো আছে। আমি গেলে আমার সাথে ভালো কথাবার্তা রাখো, ব্যবহার আসার ভালো আছে। শিউলিকে চুল পাইয়ে সামনে বলুন আজকে শিউলি